শেফা, আমি সত্যি বলছি রে, তুই আমার কথা একবার বিশ্বাস কর। তুই যে মিচকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিস, সেই মিচকে তোকে ভালোবাসেনি। খবরদার রূপা, আমার বয়ফ্রেন্ডের নামে একদম বাজে কথা বলবি নে। আমার এত হ্যান্ডসাম সুদর্শন বয়ফ্রেন্ডকে দেখে তোর হিংসে হয়, তাই না রে? আমার প্রেমটাকে ভেঙে তছনছ করে দিতে চাইছিস তুই। আমার কথা বিশ্বাস করছিস না তো? তবে চল চল আমার সাথে। আজ দেখবি তুই তোর বয়ফ্রেন্ডের বনে তুই ছাড়াও আরো কতজন হাঁটাহাঁটি করে। নিজের চোখে আজ তুই দেখবি। চুপ চুপ চুপ, টিনা কথা বলো না। আমি এখানে, কেউ জানে না, কেউ জানে না। ওই চুপ চুপ চুপ, টিনা কথা বলো না। দেখা লইছি সেবা কি কয়া দিছি। টিনার সাথে তুমি টাঙ্কি মেরেছো, তুমি চুরি করেছো, এবার ধরা পড়েছো। ইরি মাইরি, এই কে 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 আমার 420 নাম্বার গার্লফ্রেন্ডের সাথে প্রেম করার সময় 101 নাম্বার গার্লফ্রেন্ডের নাম বলছে? এ কি শেফা, তুমি এখানে? আরামজাদা টাঙ্কিবাজ, আমাকে ছেড়ে বনের কোনায় কোনায় আরেকজনের সাথে প্রেম করছিস? দাঁড়া বেটা, দেখাচ্ছি মজা। ওরে মিচকে, বেঁচে থাকলে প্রেমিকার সংখ্যা আরো বাড়াতে পারবি, এখন আপাতত জানটা বাঁচা রে। দাঁড়া শেফা, দাঁড়া। এই শেফা, থাম থাম। ওরে রূপা রে, আমাকে আটকাস না রে, আমার মাথায় এখন খুন চেপেছে। এই বেটা মিচকে, থাম থাম বলছি। শেফা ডার্লিং, বিশ্বাস করো, তুমি যা দেখেছো সব ভুল। আই এম অনলি লাভ ইউ। ওরে বাবা রে। ওরে রূপা, আমার কি হবে রে? মিচকে আমাকে এভাবে ধোকা দিয়া। আমার মন মিচকের কাছে, আর মিচকের মন টিনা, মিনা, চিনা, আরো যে কতজনের কাছে যে ছিল রে, সব গেল, আমার সব গেল। মিচকে ছাড়া আমি কাকে নিয়ে থাকবো রে? ও আমার মিচকে, মাই লাভ। কাঁদিস নে শিফা, কাঁদিস নে। তুই মিচকে কাছে পেতে চাস তো? চল, আমার কাছে এক ফাটা কাপড় বাবার খোঁজ আছে, যে কিনা ফাটা সম্পর্ক জোড়া লাগিয়ে দেয়। তোকে আমি সেই বাবার কাছে নিয়ে যাব। ওই বাবাই পারবে মিচকে তোর কাছে এনে দিতে। সত্যি বলছিস? চল তবে, আমাকে নিয়ে চল। হক মাওলা, আমি হলাম ফাটা কাপড় বাবা। ফাটা সম্পর্ক জোড়া লাগিয়ে দেই, আর জোড়া সম্পর্ক ফাটিয়ে দেই। হক মাওলা, কাপড় ফেটে দৌড়ে পালা। ফাটা বাবা, সরি, কাপড় ফাটা বাবা, আমাদের সাহায্য করুন। আমার বান্ধবীর বয়ফ্রেন্ড ধোকা দিয়েছে, তাই বান্ধবী তার বয়ফ্রেন্ডকে বসে আনতে চায়। কাপড় ফাটা বাবা, এমন তাবিজ দিন যাতে বয়ফ্রেন্ড আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়, সবকিছু ছেড়ে আমার কাছে ছুটে আসে। হক মাওলা। আরে পাগলি, এই ফাটা কাপড় বাবার কাছে তাবিজ পাওয়া যায় না। এই নে একটা পাজামা। এই পায়জামা যদি একবার তোর বয়ফ্রেন্ডকে পরাতে পারিস, তবে তোর বয়ফ্রেন্ড তোর কাছে ছুটে আসতে বাধ্য। আরে মাই বয়ফ্রেন্ড পেয়ে গেছি, তোকে বসে আনার উপর পেয়ে গেছি। এই পায়জামা তোকে পরিয়ে মিচকে বেটা তোকে আমি পায়ে পায়ে ঘোরাবো। চল রূপা, তাড়াতাড়ি চল। আরে আরে, অর্ধেক কথা শুনে দৌড় দিলি কেন? বাকি অর্ধেক কথা শুনে যা। মাইরি, খুব সাবধানে এখন রাস্তায় পা ফেলতে হবে। কখন কোন দিক থেকে কত নাম্বার প্রেমিকা এসে আক্রমণ করে বলা তো যায় না। উরে বাবা রে বাবা, কাল 100 নাম্বার প্রেমিকার দাবরানি খেয়ে পায়ের ব্যথা এখনো কমেনি। উফ বাবা রে, পায়ে ব্যথা, বুকে ব্যথা, শুধু ব্যথা আর ব্যথা। মিচকু, মাই লাভ মিচকু, মাই ধাক ধাক করা হার্ট, তুমি এখানে? আর আমি আমার গোল মার্বেলের মতো চোখ দিয়ে তোমাকে সারা বন খুঁজে বেরোচ্ছি। ইরি মাইরি, শেফা তুমি আবার আমার কাছে এসেছো? সোনা ময়না টিয়া, আমাকে আর দাবরানি দিও না। দেখো সোনা, তোমার সাথে প্রেম করি বলে কি আমি অন্যজনের সাথে প্রেম করতে পারবো না? তুমি কেমন প্রেমিকা যে নিজের প্রেমিকের অন্য গার্লফ্রেন্ডদের মেনে নিতে পারো না?
এমন সেলফিশ প্রেমিকা আমি চাই না মাইরি। আহা মিচকু, কালকের ব্যবহারে তুমি রাগ করেছো? আমি আমার ভুল বুঝতে পেরেছি গো। এই দেখো, তোমার জন্য নতুন পায়জামা এনেছি। এই পায়জামা পরে তুমি আজ আমার সাথে প্রেম করবে, আর মন চাইলে বাকি প্রেমিকার সাথেও প্রেম করতে পারবে। মাই শেফু, এই তো লাইনে এসেছো। এই না হলে আমার উদার প্রেমিকা। এখন টুপুস করে চোখ বন্ধ করো তো, আমি শুরু করে পায়জামাটা পরে নেই। ওকে মিচকু, এই আমি চোখ বন্ধ করলুম। 1 2 3। ইরি মাইরি, পায়জামাটা পরার পর মাথাটা কেমন গাড়ির চাকার মতো ভো ভো করে ঘুরছে, শরীরটা কেমন কিরবির কিরবির করছে। আপাইকা মজা, পায়জামার ফুল ওয়াশিং রিঅ্যাকশন শুরু হয়ে গেছে। একটু টেস্টিং করে দেখি তো। মিচকু, আমি তোমার কি হই? তুমি আমাকে বিয়ে করবে সোনা? হ্যাঁ করব করব, চলো এখনই বিয়ে করি। চলো মাই অনলি প্রথম প্রেম শেফা। ও মাই গড, ও মাই গড, বশীকরণ ফুললি সাকসেস। চলো গো চলো, বিয়ে করি আমরা। নিশি রাইতে বাঁশের বাঁশি বাজায়ও না বন্ধুরে, চটপটায়া মরি গো আমি তোমার বাঁশির সুরে বন্ধুরে। ইরে মাইরি, ওরে বাবা রে, ইয়া মা, মাথাটা আমার ভোবো করে ঘুরছে কেন? ইলি লিলি লিলি লি, আবার শরীরটা কিরবির কিরবির করছে। আরে আরে, ওগো পড়ে গেলে কেন? উঠো উঠো, ওগো। ছুঁয়ো না বন্ধু গো, ও ও বন্ধু ছুঁয়ো না মোর গায়, কাঞ্চা মনে আমার আগুন লাইগা যায়। আরে ম্যাডাম, আপনি কে? অচেনা এক শিয়ালের গায়ে হাত দিয়েছেন। ইরে মাইরি, এটা আবার কি পরেছি? ফাটা পায়জামা। দূর দূর। ওগো, কি হলো গো? কোথায় যাচ্ছ তুমি? হায় হায়, স্বামীটা আমার বাসর ঘরে পাগল হয়ে গেল নাকি? ওগো দাঁড়াও, দাঁড়াও গো দাঁড়াও। ঠক 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 কিরিং কিরিং, কে আছিস? দরজা খোল। ঠক ঠক কিরিং কিরিং, মিসকে দ্য গ্রেট হাজির। কে কিরে মিচকে, তুই এত রাতে দরজা ধাক্কাচ্ছিস কেন? কি তামাশা শুরু করেছিস? হ্যাঁ ও মা, ও কি মাথায় পায়জামা ঢুকিয়ে ঘুরছিস কেন? হিলিলিলিলি, হিলিলিলিলি। বাগিনী বৌদি, ও বাগিনী বৌদি, আমাকে একটু ঘুমাতে দিবে? বড্ড ঘুম পেয়েছে। ঘরটা যে আমার কোথায় আমি খুঁজেই পাচ্ছি না। মাইরি হারামজাদা, আমি তোর মামি হই, আর আমাকে কিনা বৌদি বলছিস? নতুন তামাশা শুরু হয়েছে তাই নে? এ আমার লাঠিটা কই রে? এই থাম হারামজাদা, থাম থাম বলছি। ও মাগো রে, এ কি? হ্যাঁ গো, তুমি এতক্ষণ কোথায় ছিলে? চলো বাড়িতে চলো গো। কি হলো, কি হলো তোমার, বলো তো শুনি। হিলিলিলি লুলু লুলু, না 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 না, আমি আপনার সাথে যাব না, আমার শরম করে। কি শরম, কি শরম। রাত বিরতে তামাশা শুরু করে দিয়েছো তুমি তাই নে? বাড়ি যাবে নে? দাঁড়াও, তোমার কাজ যাবে। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। শিয়ারিনী কিডন্যাপার আমাকে কিডন্যাপ করে নিয়ে গেল গো। মে কিডন্যাপ হো গায়ে রে। সুন্দরবনে বসাইলা পাগলের কারখানা, পাগল ছাড়া দুনিয়া চলে না। হাই রে, পাগল ছাড়া দুনিয়া চলে না। হায় হায় রে, এ কোন নতুন কাণ্ড শুরু করলে গো তুমি? হ্যাঁ, সাত সকালে সিলিং ফ্যানে ঝুলে আছো কেন? নামো নামো বলছি। ওরে, এর সাথে প্রেম করে এক শাস্তি পেয়েছি, বিয়ে করে আরেক শাস্তি পাচ্ছি। হায় হায়। পরিবেশটা সুন্দর না? কোন হইচই আছে? ম্যাডাম, আপনি এসে কেন হইচই করছেন?
আমি কি কাউকে গালি দিয়েছি? নীল লাল সাদা হলুদ শেফার মুখে গু পড়ুক। হিলিলিলিলিলি। আরামজাদা, গালি দিয়ে বলছিস গালি দিস নি, আজ তোকে বাস গুঁতো দিব রে। এই ম্যাডাম, এই ভালোই ভালোই বলছি, গুঁতো দেবেন না, একদম পিছনে গুঁতো দেবেন না। এই দেখুন তো জ্বালা, খালি গুঁতো দেয়। ডোন্ট গুঁতো মি। এই ম্যাডাম, এই করছেন কি? এই যে একটা কলার খোসা ছাড়ালাম আর মুখের মধ্যে টুপুস করে দিলাম, আবার একটা কলা হাতে নিলাম, আবার মুখের মধ্যে টুপুস করে দিলাম। হ্যাঁ, তোমার অনেক নাটক সহ্য করেছি, চলো তো চলো, তোমাকে আজ ডাক্তারের কাছে নিয়ে যাব। কেন এমন তামাশা করছো? সব তামাশা বেরিয়ে যাবে। চলো চলো, ডাক্তারখানা চলো বলছি। मैं नहीं जाऊंगी, मैं এখানে বসে কলা খাऊंगी। কলা কলা, পাকা পাকা কলা। আরামজাদা, কলা খাওয়ার জন্য ডাক্তারখানা যাবি নে? চল, কলা খেতে খেতেই চল বেটা। চিঙ্কু বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, ওরে চিঙ্কু বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও। মিসকের কলার দিকে কেন মিট মিটাইয়া চাও রে চিঙ্কু, মিসকের কলার দিকে কেন মিট মিটাইয়া চাও? নেই নেই, আমি পেশেন্টের খাবারের দিকে নজর দেই না, একদম দেই না। বলুন শেফা ম্যাডাম, আপনার হাজবেন্ডের কি প্রবলেম? শুধু প্রবলেম নয়, বিগ বিগ প্রবলেম। বাছুরা থেকে আমার স্বামী পাগল হয়ে গেছে। আমার স্বামীকে ভালো করে দিন ডাক্তার বাবু। আরে বাস, বাসুর রাতে স্বামী পাগল, এমন কেস তো আগে কখনোই পাইনি। ভীষণ জটিল কেস মনে হচ্ছে পেশেন্টকে। এখন পেশেন্টকে 500 কেজির ইনজেকশনটা দিতে হবে। হিলিলিলি, চিঙ্কু বাবা কলা খেতে দেয়নি বলে আমাকে ইনজেকশন দিবি তাই না? নে কলা খা, নে খা খা। এই মডার আবার কোথায় গেল রে? মা শেফা, ও মা কোথায় রে? দেখ আমি চলে এসেছি। সে যে বিয়ে হয়ে এলি স্বামীর বাড়িতে, আর গেলি নেই বুড়ি মাকে দেখতে। শেফা, ও মা শেফা। ঠাম্মি, আমার ঠাম্মি এসেছে রে, ঠাম্মি। গেল 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 রে, আমার সব গেল। ও জামাই, ছেড়ে দাও জামাই, আমাকে ছেড়ে দাও। আরে মরণ, ঘাটে মরা, ও তো ঠাম্মি নয় রে, তো শাশুড়ি হয়। ছাড় ছাড় বলছি। মেয়ের বাড়িতে আসার শখ আমার মিটে গেছে রে। ছে 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 ছে। আরামজাদি, তোর জন্য আমি আমার ঠাম্মির সাথে কোলাকুলি করতে পারলাম না। আজ তোরে খাইছি রে আমি। হিলিলিলিলিলিলি, হিলিলিলিলিলি। ওরে, এই পাগলা তো খেপেছে রে। হক মাওলা, কে রে মা তুই? অতীতকালে কোথায় যেন দেখেছি তোকে। ফাটা কাপড় বাবা গো, অতীতকালে আপনার সাথে দেখা হয়ে তো আমার বর্তমান ভবিষ্যৎ সব উল্টে গেছে। সেদিন আমার বয়ফ্রেন্ডকে কি পায়জামা দিয়েছিলেন, ওই পায়জামা পরে আমাকে বিয়ে করার পর থেকে স্বামী আমার পাগল হয়ে গেছে। আগে বল, ওই পায়জামা কি কোনো কারণে ফেটে গিয়েছিল? হ্যাঁ, পাশের ঘরে হোঁচট খেয়ে স্বামী আমার পায়জামা ফাটিয়ে ফেলেছে। এই জন্যই তোর স্বামী পাগল হয়ে গেছে। সেদিন পুরো কথা না শুনেই তো পায়জামা নিয়ে দৌড় মেরেছিলি। শোন, ওটা যেহেতু মন্ত্রপুত পায়জামা ছিল, সেহেতু ওটা ফেটে গেলেই যে পড়েছিল সে পাগল হয়ে যাবে। টকবক টকবক টকবক। আরে রে 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 রে, হিলিলিলিলিলি। ওই যে পাগলটা আসছে বুঝি, এক্ষুনি মানে মানে কেটে পড়ি, তা না হলে ফাটা কাপড় বাবাকে পাঠিয়ে দিয়ে চলে যাবে। বয়ফ্রেন্ডকে পায়জামা পরিয়ে বসানোর সময় আমার আবেগ কাজ করেছিল, বিবেক কাজ করেনি। ওরে বাবা রে, ওরে মা রে। ইস, পাগলাই খাবে বিষ, পাগলা শেফাকে মারবে টিস টিস। হিলিলিলিলিলি, মার কাটারি মায়েরা ফেলা। 1 2 3 4। ওরে বাবা রে, উফ বউরে ছেড়ে দে রে, ছেড়ে দে, আর চুবাস না রে।
ওরে বাবা রে। কেমন মজা লাগছে? আরো লাগবে আমাদের সাথে? মাইরি, তোমাদের দিব্যি আর কোনোদিন তোমাদের সাথে লাগবো না। মাইরি, এবার তো ছাড়ো। ওরে বাবা রে। শ্বশুরের বেটা, এবারের মতো ছেড়ে দিলুম। এরপরও যদি আবার লাগতে আসিস, এই পুকুরে উল্টো করে গেঁথে দিব, এই বলে দিলুম। রূপা চল তো চল। উফ, ডাক দিয়াছেন যমরাজ আমারে, থাকবো না আর বেশি দিন দুই বউয়ের মাঝখানে। উফ, কথায় কথায় মারে আমারে, মাঝে মাঝে পিছনে দেয় ঝাঁটার বাড়ি। কেমনে থাকি তাদের মাঝখানে আমি? হৃদয় পুড়ে যায়, অন্তর জ্বলে যায় দুই বউয়ের জ্বালায়। দুল দুল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, আমরা দু বউ শিয়ালিনী, খাচ্ছি খাচ্ছি দোলনি, লা 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 লা। ইরি মাইরি, আর আমি দুই বউ গাছের দুই ডালে বসে আর আমি ঝুলছে, আর এদিকে আমাকে সংসারের কাজে লাগিয়ে দিয়েছে। পারবো না আমি কাজ করতে। দাঁড়া, তোদের আরাম আমি বের করছি। মাইরি, ওরে বাবা রে, গেলুম রে গেলুম। আরামজাদেরা কেমন মজা। খা খা দোল খা। দোল দোল দোলনি, ভালো লাগে তখনই যখন আমার দুই বউ খায় যে চাপকানি। লা 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 লা। ওরে শ্বশুরের বেটা রে, তবে রে দাঁড়া। হারামজাদা, কতদিন বলেছি যে আমাদের সাথে লাগতে আসবি নে, আজ তোর পিঠে ছাল তুলে দিব। ওরে মিসকে রে মিসকে, আজ তোর খবর আছে। বাঁচতে চাইলে পালা। রূপা ধর ধর, পালাচ্ছে। ও বাবা গো, ও মা গো, ও নানি গো, ও দাদি গো, ও চাচি গো, ও খালা গো, আমার দুই বউ আমাকে মেরে ফেললো গো। উনি মাইরি, গেল গো, সব গেল। ও বউ গো, আর মেরো না গো। কেমন লাগছে? আরো জ্বালাবি? খা, মার খা। জ্বালাই কি আর সাধে? বাড়িতে আমার দুটো বউ থাকতে আমাকে কাজ করতে হয় কেন? হ্যাঁ, আমি ছোট একটা বাচ্চা শিয়াল, এত কাজ কি আর করতে পারে আমি? মাইরি, আরে বাচ্চা আমার ফিডার খায় রে, কাজ করতে হয়। দুটো বিয়ে করতে তোর কষ্ট হয়নি? খুব তো নাচতে নাচতে বিয়ে করেছিলি, আমাদের বাবাকে জোর করে রাজি করেছিস। আমাদের দু বোনের যা সুন্দর চেহারা না, আমাদের তো রাজপুত্রের ঘরে থাকার কথা ছিল। তা না, আমাদের কপালে জুটলো একটা বেটে বাংটু শিয়াল। তোকে স্বামী ভাবতে আমার ঘৃণা করে রে, বুঝেছিস? ইরি মাইরি, ছি বলছি, এভাবে বলতে নেই। আমি তো তোমাদের বিয়ে করা একমাত্র স্বামী, আর দুটো বিয়ে করেছি কি আর সাধে? বউদের কোলে আর আমি ঘুমাবো, বউয়েরা আমাকে খাইয়ে দিবে, কত যত্ন নিবে, কত স্বপ্ন আমার তোমাদেরকে নিয়ে। আর তোমরা কি না আমাকে চাকর বানিয়ে রাখলে? ও বউ, একটু আমাকে ভালোবাসো না গো তোমরা? ভালোবাসা? তোর কপালে জাটার বাড়ি। তোর মতো বেটাকে কে ভালোবাসবে? হ্যাঁ, তোকে আমরা স্বামী মানিনি আর মানবো না, বুঝেছিস? আমরা বাধ্য হয়ে এখানে পড়ে আছি। যতদিন এখানে থাকবো তুই আমাদের চাকরই থাকবি, বুঝলি? কি, আমি তোদেরকে বউ করে আনলাম, আমার ঘরেই থাকিস, আমার টাকায় ফুটানি করিস, আর বলছিস আমি তোদের চাকর হয়ে থাকবো? থাকবো না, থাকবো না আমি চাকর হয়ে। মাইরি, থাকবি না ভালো কথা। ওই যে রাস্তা খোলা আছে, যেদিকে দু চোখ চায় সেদিকে গিয়ে মর গিয়ে যাবা। দূর শালা, আর থাকবোই না এই দুই বউয়ের মাঝখানে। কিরে বেটে, মাথায় পুটলি নিয়ে কোথায় যাচ্ছিস? আহ, তুইও শয়তানি শুরু করলি? বন্ধু রে বন্ধু, দুই বউয়ের মাঝখানে আমার জায়গা হলো না রে। জানিস, দুই বউয়ের একটাও আমাকে ভালোবাসে না, খালি বাংটু বলে অপমান করে আর চাকর বানিয়ে রেখেছে। আমার কি মান সম্মান নেই নাকি? হ্যাঁ, তাই তো সব ছেড়ে চলে এসেছি। আজ থেকে আমি সন্ন্যাসী। তাহলে বউয়ের ছ্যাঁকা খেয়েছিস, তাই না? বেশ হয়েছে, কর কর, আরো দুটো বিয়ে কর। বেচারা মোর একরতি, আবার বিয়ে করেছে দুটি। বেশ ছ্যাঁকা খেয়েছে, হুররে! সবাই শোনো, বাংটু মিজকে দুই বউয়ের ছ্যাঁকা খেয়েছে। হুররে! বাংটু মিজকে ছ্যাঁকা খেয়েছে। ওরে হারামি, আমার দুঃখে দাঁত কালাচ্ছিস? এজন্যই কথায় বলে, কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। দাঁড়া, তোর দাঁত কালানি বের করছি আমি। মাইরি, দিদি, এই দিদি, দেখ রে, আঙ্গুর গাছে আঙ্গুর ধরেছে, টোপা টোপা গোল গোল। ও মা, আমার কাছে আঙ্গুর ধরেছে। সব আঙ্গুর আমার, সব আমি খাবো। কি, তোর গাছ মানে? আমাকে আঙ্গুরের ভাগ দিবি নে? ইস, বয়ে গেছে তোকে ভাগ দিতে।
আঙ্গুর খেয়ে বীজ আমি ফেলেছিলুম। এটা আমার গাছ, আর গাছে টোপা টোপা আঙ্গুরগুলো আমার, বুঝেছিস? আমি কাউকে ভাগ দিব নে, সব আমার। ভাগ দিবি নে মানে? নিজে তো আঙ্গুরের বীজ ফেলেই খালাস, আর আমি যে সেই ছোট আঙ্গুর গাছের চারাকে যত্ন করে এত বড় করলুম, তার বুঝি কোনো মূল্য নেই? ভাগ আমাকেও দিতে হবে। কি যত্ন করেছিস তুই শুনি? ওই তো একটু জল ঢেলেছিস আর একটু গোবর সার দিয়েছিস, তার জন্য এত লাফালাফি কি আছে? হ্যাঁ, ওটুকু কাজ তো আমিও করতে পারতুম, তা করিসনি কেন? করলেই তো পারতি। আমার ঘরে চাপিয়েছিলি কেন? যত্ন করেছি যখন, ভাগ নিয়ে ছাড়বো। এত তেজ দেখানোর কি আছে শুনি? বীজটা যদি আমি না ফেলতুম তাহলে কি যত্ন করতে পারতি? শোন, আমি অত কথা বলতে চাইনি। আমি আঙ্গুরের একটা ভাগও দিব না তোকে, বুঝেছিস? দিবি নে মানে? তুই দিবি নে? তোর আত্মা দিবে। উফ, এই দুই শিয়ালিনী তো বড্ড পাজি। তখন থেকে কি যে ঝগড়াঝাটি করছে, একেবারে অসহ্য লাগছে। এই এই, তোদের দুই বউয়ের যুদ্ধ থামাবি? কি হয়েছে? এই ছাড় বলছি, ছাড়। তোদের জন্য তো তোদের স্বামীটা পালিয়েছে, এখন আবার কি হলো তোদের? দেখুন না মোড়ল মশাই, এই আঙ্গুর গাছের বীজ আমি ফেলেছি, আর এই মুখপুরি আঙ্গুরের ভাগ চাইছে। মোড়ল মশাই, আমি এমনি এমনি কিন্তু ভাগ চাইনি, ছোট থেকে গাছের যত্ন করে বড় করেছি। তাহলে আপনি বিচার করুন যে আমি ভাগ পাবো কিনে। ভালো করে বিচার করে বলবেন কিন্তু মোড়ল মশাই। যদি বিচারে আমি ভাগ না পাই তাহলে আপনার ওই মাথাটা ক্যাং করে চাপকে দিব, এই বললুম। আর আমার কাছে আঙ্গুরের ভাগ যদি অন্য কেউ পায় তাহলে আপনার ওই মোটা পাচা আমি চাটা দিয়ে চাপকে লাল করে দিব। এই ভালো করে বিচার করবেন কিন্তু বললুম। ওরে বাবা, জেনে শুনে নিজের পায়ে নিজেই কুড়াল মারতে আসলাম। একজন ভাগ না পেলে মাথা চাপকে দিবে, আরেকজনের ভাগ অন্যকে দিলে পাছা চাপকে দিবে। না না বাপু, এদের বিচার আমি করব না। তোদের ভাগ তোরাই কর, আমি চললুম। আরে মোড়ল মশাই, থামুন থামুন, বিচার করবেন নে? আরে থামুন, পালাচ্ছেন কোথায়? কি যে মজা খেতে আঙ্গুর গুলো, একেবারে রস আলু টপ টপে। ডাইনি শয়তানি, আমাকে না দিয়ে একা একা আঙ্গুর গিলছিস? দাঁড়া, ভালো করে গেলাচ্ছি তোকে। কি রে, চাচ্ছিস কে? খাবি নাকি? লালা পড়ছে বুঝি? কি শান্তি, কি শান্তি, কি আরামদায়ক বালিশ। মাইরি, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। লা 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 লা। এই কে রে? কে আমার বালিশ ধরে টানে? ছাড়, ছাড় বলছি। ওরে বাবা রে, কি মুটকে দিল রে! বাচ্চা শিয়াল, আমার বালিশ নিয়ে আবার আমাকে মুটকে দিলি। দে আমার বালিশ, দে আমাকে, দে। না, আমি দিব না, এটা আমি কুড়িয়ে পেয়েছি। কি সুন্দর আরামদায়ক বালিশ। একেবারে নরম তুলতুলে। মাইরি, যা ভাগ, বালিশ আমার। কি? আমার বালিশ দিবি নে? তবে রে, দাঁড়া। না না, আজ আমি সব আঙ্গুর খেয়ে তবে নামবো নিচে। গাছে আঙ্গুর থাকলে ওই বজ্জাত রূপা আবার ভাগ নিতে আসবে। না না, সে আমি হতে দিব নে। গাছের একটা আঙ্গুরও নেই, সব খেয়েছি। যাই, এবার টয়লেটে যাই, হজম হওয়া আঙ্গুরগুলো একটু বের করে আসি, নয়তো আবার পেটে বাস্ট হয়ে যাবে। যাই যাই। এ কি, মই কোথায় গেল? আর নিচে কাটা কে রাখলো? এখন আমি নামবো কি করে? কেমন মজা, মই তো ঘরে চালে, গাছের নিচে কাটা। নে নে, এবার নাম, নিচে নাম, মজা দেখি। এটা কি করেছিস তুই রূপা? গাছের নিচে কাটা বেঁচে রেখেছিস? সরিয়ে দে বলছি, আমি নামবো তো। ওরে বাবা, কি বড় বড় কাটা রে! একবার শরীরে ফুটলে আর রক্ষে নেই। আমি তো চাই কাটা ফুটুক, এটা হবে তোর শাস্তি। আমাকে আমার পরিশ্রমের ভাগ দিসনি, এবার সুদে আসলে মজা দেখবো। ওরে বাবা রে, ওরে মা রে, গেল রে গেল, আমার শরীর গেল রে। কি চুলকানি রে বাবা রে, ওরে বাবা। না, এদের নিয়ে আর পারছি না। এদিকে আমার শরীরে কাটা বেঁধে রেখেছে, তার উপর আবার পিঁপড়েগুলো সুড়সুড়ি দিচ্ছে। এদের যন্ত্রণায় মরে যেতে ইচ্ছে করছে।
ওরে বাবা রে, কাটা ফুটেছে। বেশ হয়েছে, বেশ হয়েছে। দিলবার, দিলবার, ও দিলবার, দিলবার। আর আমি তারা তোকে দেখাচ্ছি মজা। এই, দাঁড়া বলছি, দাঁড়া। ওরে ওরে, আমার মাথা গেল রে। ওরে, কেউ বাঁচা রে, বন্ধুরা বাঁচাও।